বর্তমান যুগে এসে আজ আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলা আগের যুগে সৃষ্টি হলেও আমাদের যুগের সাথে পাল্লা দেয়। আমাদের অজানা এমন অনেক হাজারো জিনিস আছে যেগুলা বহু আগে সৃষ্টি হলেও বর্তমান যুগকেও হারাতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সিন্ধু নদের পাড়, মহেঞ্জোদারো। এটা গড়ে উঠেছিল সিন্ধু নদীর পাড়ে, যেটা পাকিস্তানের ভেতরে। মহেঞ্জোদারোর রাস্তাঘাট খুবই নিখুঁত ছকে কাটা। শহরের মাঝখানে ছিল একটা বড় চৌবাচ্চা, চারপাশ এমনভাবে বাঁধা যে পানি চুইয়ে বের হতে পারত না। শ্রীলঙ্কায় এক জঙ্গলের মাঝখান থেকে উঠে গেছে বিশাল এক পাথর। তার মাথায় রাজা কাশ্যপ বানিয়েছিলেন তার প্রাসাদ। উপরে ওঠার পথ ছিল বিশাল এক সিংহের মুখের ভিতর দিয়ে। আমেরিকায় অ্যারিজোনা মরুভূমিতে একটা খাড়া পাথরের দেয়াল আছে। সেই দেয়ালের গায়ে ঝুলে আছে 5 তলা একটা বাড়ি, 20টা ঘর, পুরোটাই পাথরের গা খুঁড়ে বানানো। প্রায় 900 বছর আগে এটা বানিয়েছিল সিনাগুয়া নামের এক জনগোষ্ঠী। কিন্তু আসল বিষয়টা জায়গা বাছাটাই। গুহার মুখ তারা এমনভাবে কাজে লাগিয়েছিল যে শীতকালের রোদ সরাসরি ঘরের ভিতরে এসে পড়ত। আফগানিস্তানের ভিতরে এমন একটা উপত্যকা আছে যেখানে পাহাড় শুধু আটকে রাখে। খাড়া পাহাড়ের মাঝে 2টা নদীর মোহনায় দাঁড়িয়ে আছে ইটের তৈরি 65 মিটার উঁচু একটা মিনার। 12 শতকে ঘুরি সাম্রাজ্যের আমলে এটা তৈরি হয়। সেই সাম্রাজ্যের আর প্রায় কিছুই আজ টিকে নাই, শুধু এই মিনারটা ছাড়া। বর্তমানে এটার সামনে দাঁড়ালে সেই যুগে এটা তৈরি হয়েছিল এটা কল্পনাও করা যায় না। দেরিন কুইও, স্তরের পর স্তর নেমে যাওয়া একটা গোটা নগরী। ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, গুদাম, উপরে শহরে যা যা লাগে সব এখানে আছে, শুধু আকাশটা নেই। এখানে আসল প্রশ্নটা হলো, মানুষ মাটির এত নিচে নামবে কেন? উত্তরটা হলো ভয়। যুগের পর যুগ এই অঞ্চলের উপর দিয়ে আক্রমণ গেলে আর বিপদ এলে গোটা জনপদ নিচে নেমে যেত। কিন্তু হাজার হাজার মানুষ কিভাবে মাটির নিচে দম নেবে? এখানেই তাদের আসল বুদ্ধি। খাড়াভাবে নামানো অন্তত 50টা কূপ কাটা ছিল, যেগুলা দিয়ে উপরের টাটকা বাতাস সোজা নিচে নেমে আসতো।